গাইজ, গুড মর্নিং। এটা ছিল 25 ডিসেম্বরের ব্লগ। তো তোমাদের সবাইকে বিলেটেড মেরি ক্রিসমাস। আশা করছি ক্রিসমাস সবার খুব ভালো গেছে, সবাই খুব এনজয় করেছো। আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তোমরাও আশা করছি ঘুরতে গেছো। আর এই যে বুটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, জানো তো। ভাবছিলাম কেমন আসবে, কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো। তো আমি ট্রেন ধরে নেমে পড়েছিলাম শিয়ালদায়। আর ভিড়টা ছিল অসাধারণ, বলার মতো না। যেহেতু 25 ডিসেম্বর, তোমরা কোথাও ঘুরতে গেলে ট্যাক্সি বা যে কোনো ভেহিকেল যদি তোমরা রিজার্ভ করছো, দরদাম করে করবে। কিন্তু এখানে আমাদেরকে ট্যাক্সি ভাড়া চাইছিল 400 টাকা করে। আমরা এখানে দরদাম করে সেটাকে 200 টাকায় নিয়ে এসেছি। ওরা কিন্তু প্রথমেই প্রচুর দাম নিয়ে বসে। তো যাই হোক, তারপরে এখানে আমরা যাচ্ছিলাম, আর যাওয়ার পথে এই রাস্তাটা এত সুন্দর লাগছিল। দেখো, দূরে কুয়াশাও পড়েছিল। শীতকালে একটু ঘুরতে যেতে কিন্তু সবারই ভাল লাগে। আর কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি, সেটা চড়বো না, ভিডিও করব না, সেটা তো কখনোই হয় না, তাই না বলো? তো এখানে আমরা পৌঁছে গেছিলাম আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, আমরা গেছিলাম চিড়িয়াখানা ঘুরতে। এটা ছিল টিকিট কাউন্টার। তোমরা টিকিট অনলাইন অফলাইন দুভাবেই কাটতে পারবে। আর অনলাইন অফলাইন দুটোতেই টিকিটের দাম 50 টাকা পার হেড করে। ওখানে টিকিট চেক করি আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। আর ভিড় ছিল বেশ ভালোই। সকালবেলা একটু বৃষ্টিও হচ্ছিল, তাই ভেবেছিলাম জানি না কীরকম ভিড় হবে না হবে, বাট ভালোই ভিড় ছিল। সবাই নিজের ফ্যামিলি নিয়ে এসেছিলো, বাচ্চা কাচ্চারা অনেক খেলাধুলো করছিল। আর ঢুকতেই যেটা দেখলাম সেটা হচ্ছে সবার প্রথমে পাখিগুলোর গায়ের কালার এতটাই সুন্দর লাগছিল। এদিকে লাল আর সবুজের মধ্যে ছিল, ওইদিকে হলুদ আর নীলের মধ্যে। তারপরে এখানে ছিল অজস্র বক পাখি। এগুলোকে কি বক বলে আমার ঠিক জানা নেই, কিন্তু এগুলো বক পাখি ছিল, আর সংখ্যায় অনেক বেশি ছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম অন্য সব পশু পাখি দেখতে। তবে আমি যেটা দেখলাম, চিড়িয়াখানার অন্য পশু পাখির থেকে পাখির সংখ্যাই কিন্তু বেশি। তো এখানে এই দুই মহাশয় দাঁড়িয়েছিলেন, আর এরা যে বিভিন্ন রকম পোজে মানে সবাইকে ভিডিও আর ফটো তুলতে দিচ্ছিল। দেখো, পা বেঁকিয়ে কী সুন্দর দাঁড়িয়েছিল, বেশ ভালো লাগছিলো। তারপরে এখানে আবারও পাখিই ছিল, আর প্রত্যেকটা খাঁচার ওপরে ডেসক্রিপশানে কিন্তু লেখা রয়েছে এরা কোন দেশের পাখি আর কি প্রজাতির পাখি। এই পাখিটাকেও বেশ সুন্দর লাগছিল, ময়ূরের মতো। ও মাথার ওপরে বেশ ঝুটি টাইপের ছিল, আর কিন্তু ময়ূর নয়, এটা ছিল সাদা ময়ূর। আমি ন্যাচারালি আমাদের নর্মাল যেটা ময়ূরের কালার হয় ওটাই পছন্দ করি। তো এখানে প্রত্যেকটা খাঁচার ডেসক্রিপশন কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তারপরে আমরা দেখে নিয়েছিলাম সিংহী মহারানীকে। সিংহ আমরা দেখতে পাইনি। সিংহী মহারানী এখানে সকালবেলা মর্নিং ওয়াক করছিলেন, তার জন্য আমরা তাকেই দেখতে পেয়েছি। তো তাকে দেখার পর আমরা চলে গেছিলাম সাদা ময়ূর এখানে। আর ওই দেখো পিছন দিকটায় রয়েছে হচ্ছে নর্মাল ময়ূর, যেটা আমরা দেখি। তারপরে দেখলাম অস্ট্রিচ। এখানে 3টে অস্ট্রিচ ছিল। ন্যাচারালি আমি অস্ট্রিচ জানি সাইজে আরও বড় হয়, তো নয়তো এরা বাচ্চা অস্ট্রিচ, আর নয়তো এদের শরীরের গঠনটা এইটুকুই। তো যাই হোক, এরা এখানে বেশ ছিল। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখানে প্যাটিস আর একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, সাথে একটা কোক নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা টয়লেট নিয়ে কোনো অসুবিধা হবে না, ওয়াশরুম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এখানে ফ্রেশ হতে পারবে। আর তারপরে আমরা দেখেছিলাম নেকড়ে বাঘ। দুটো ছিল, একজন খুবই স্বতঃস্ফূর্ত চনমনে, আরেকজন একটু ধীরস্থির। কিন্তু আমি জানি না কেন আমার ওদের না গায়ে মাংস প্রচণ্ড কম মনে হয়েছে। আমি জানি না এরা এরকমই হয় কি না, বাট এরকম লাগছিল আমার। তারপরে এখানে আমরা চলে গেছিলাম আমাদের বাঘমামাকে দেখতে। আর বাঘমামা মর্নিং ওয়াক করবেই না বা কেন বলো তো, সবাই ওদেরকে দেখতে আসছে, ওদের শরীরটাও তো ওদেরকে মেনটেন করতে হবে, তাই না বলো? তো এখানে এর জন্য সে মর্নিং ওয়াক করছিল। তারপরে আমরা গেছিলাম সাদা বাঘ দেখতে। আসছি এখনও গুড মর্নিং হয়নি, তাই আমরা তাকে ডিস্টার্ব না করে ক্রোকোডাইল দেখে নিলাম। বাট ক্রোকোডাইলগুলো না একদম নড়ছিল না, সবাই বলছিল নাকি ঘুমাচ্ছিল। দেন সরীসৃপ ভবনে গিয়ে আমরা সাপ দেখলাম, ওখানে ভিডিও করা বারণ ছিল। তারপরে এখানে সুন্দর হরিণ দেখে নিলাম। আর এই হরিণটার শিংটা দেখো তোমরা, শুধু মনে হচ্ছে যেন গাছের কাঠ। তারপর এখানে বসেছিলাম, আর একটা ফ্যামিলি আমাদের পাশে বসেই পিকনিক করছিল। আর সময় যত বাড়ছিল ভিড়ও তত তার সাথে বাড়ছিল। বেশ ভালো লাগছিল। তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে এসে একদিনের জন্য এখানে বসে খাওয়া দাওয়া, পিকনিক, ঘোরা সবটাই করতে পারবে।
তারপরে আমরা দেখেছিলাম এই জেব্রাটা, দুটো খাঁচার মধ্যে দুটো জেব্রা ছিল। তারপরে সবচেয়ে এন্টারটেইনিং যাদেরকে আমার লেগেছে এই দুটো গরিলাকে। পুরো চিড়িয়াখানার মধ্যে এন্টারটেইনিং যাদেরকে দেখে তোমার হাসতে ইচ্ছা করবে তারা হচ্ছে গরিলা দুটো। তারপরে আমরা রওনা দিচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি একটা কথা বলবো, চিড়িয়াখানায় আগের মতো পশু পাখি এখন আর নেই। তো বাট আমি ভালো ঘুরেছিলাম। তোমরা যারা আসতে চাও অবশ্যই একদিনের জন্য ফ্যামিলি নিয়ে আসতে পারো, এনজয় করতে পারবে। দেন আমরা চলে গেছিলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। ওখান থেকে আমরা মেট্রো ধরে চলে গেছিলাম বরানগরে। বরানগর থেকে অটো করে গেছিলাম সোদপুর দাদা বৌদি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করার জন্য। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম মাটন বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল। তো ওখানে খাওয়া দাওয়া করে পেট পুড়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।